আমিষেই শক্তি আমিষে মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা প্রাণী সম্পদ পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মাসব্যাপী এখানে সুলভ মূল্যে যে আমিষ বিক্রির উদ্যোগ নিয়েছে। যদি একটু জানাতে চাই, এখানে আমিষের চাহিদা মেটানোর জন্য উদ্যোগ নিয়েছে। আমিষের মধ্যে রয়েছে এখানে দুধ, মাংস, এখানে রয়েছে আরও কিছু আইটেম। একটু জানিয়ে রাখতে চাই, কর্মসূচির আয়োজন করেছে মাসব্যাপী, রমজান মাসব্যাপী। আজকে কিন্তু সেটার উদ্বোধন হয়েছে। এখানে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে মানুষের আমিষের যে ঘাটতি সেটা পূরণের জন্য রমজান মাসে জেলা প্রাণী সম্পদ, কুমিল্লা জেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে আইটেম রয়েছে, কী কী আইটেম রয়েছে আপনারা সেল করছেন? রোজার মাস উপলক্ষে বাংলাদেশ গভর্নমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে রোজার মাসব্যাপী আমরা ন্যায্য মূল্যে গবাদি পশুর মাংস এবং ডিম এবং দুধ আমরা বিক্রি করার জন্য স্টলের ব্যবস্থা করেছি। এটা অব্যাহত থাকবে আগামী রোজার 27 রোজা পর্যন্ত। প্রতি পিস ডিমের দাম 8 টাকা এবং 1 লিটার দুধের দাম 80 টাকা। 1 কেজি গরুর মাংস 700 টাকা ন্যায্য মূল্যে আমরা। আপনার কাছ থেকে জানতে চাই, এখানে আপনি যে দুধের কথা বলেছেন, এটা কতটুকু পিউরিফাইড বা কতটুকু বিশুদ্ধ, আপনি এই নিশ্চয়তা কতটুকু দিচ্ছেন? আমরা ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক যে গাভীর খামারগুলো আছে রেজিস্ট্রেশনকৃত থেকে আমরা এই দুধগুলো সংগ্রহ করেছি এবং আমরা আমাদের যেই দুধের যে মান নিশ্চিত করেই আমরা এখানে আনেছি। আরেকটি প্রশ্ন রাখতে চাই, এখানে আমরা দেখেছি যে আসলে প্রচলিত বাজারে গরুর মাংসের দাম আরও কিছুটা বেশি, আপনারা মনে হয় কিছুটা কমে বিক্রি করছেন। এটা আসলে কিভাবে সম্ভব হলো? কোনো ভর্তুকি দিচ্ছে কিনা? আমাদের প্রাণী সম্পদ অফিস কোনো ভর্তুকি দিচ্ছে না। একটা খামারে গবাদি পশুর যেই মোটা তাজা ফ্যাটেনিং খামার থেকে আমরা এই মাংসটা ব্যবস্থা করা হয় প্রতিদিন, বা ভবিষ্যতেও আমরা করব। আগামী 27 তারিখ রোজা 27 পর্যন্ত করব, প্রতিদিন একটি করে গরু জব করে। ওইটার জন্য সুবিধা হচ্ছে যে আমরা খামারি পর্যায়ে খামারের মধ্যে খামারের মূল্য একটা, ভোক্তার বাজারের মূল্য একটা, ভোক্তার মূল্য হয় আরেকটা। তো এই যে একটা দ্রব্য গবাদি পশুর যে খাবারে কিনা পরে যে গরুটা 700 টাকা খরচ পড়ছে, আমরা এটা দিচ্ছি। আর ভোক্তা এসে এটা বাজারে এসে খায় 800 টাকা খায়, 850 টাকা খাচ্ছে। এখানে ডিমের দাম আমরা দেখেছি প্রতি পিস ডিমের দাম সম্ভবত 8 টাকা করে। এটা বাজারে কত আর এখানে কত, পার্থক্যটা কত? বর্তমান বাজারে আজকে বাজার মূল্য আছে 10 টাকা করে প্রতি পিস মুরগির ডিম, এবং আর খামারের মূল্য হলো আমরা যে 8 টাকা করে দিচ্ছি, খামারের মূল্য 8 টাকা, পাইকারির মূল্য হলো আপনার 9 টাকা করে। এই যে মাঝখানে 2 টাকা প্রতি পিসে সেভ হচ্ছে, এটা মাঝখানে 2টা ব্যবসায়ী লাভবান করতো। আমরা ডাইরেক্ট প্রাণী সম্পদ অধিদপ্তর এই উদ্যোগটা নেওয়ার কারণে, রোজার মাসের উদ্দেশ্যে আমরা এই উদ্যোগটা নেওয়ার কারণে প্রত্যেকটা মানুষকে আমরা দেওয়ার তো সম্ভবই না, কিন্তু আমরা চেষ্টা করতেছি এভাবে প্রতি উপজেলায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রতি উপজেলায় এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের এই কুমিল্লা জেলার মধ্যে 16টি উপজেলায় অব্যাহত থাকবে আগামী দিন থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানিয়ে রাখতে চাই, এখানে যারা ক্রেতা রয়েছেন, যারা কিনছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এখানে আপনারা তো এখানে কিনতে এসেছেন বা দেখেছেন, আসলে দ্রব্যমূল্য কি সত্যি বাজার থেকে কিছুটা ভেরি করছে কিনা, কি মনে করছেন? ধন্যবাদ এশিয়ান টেলিভিশন যে প্রতিনিধি ফজলুল হক ভাইকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা নগরীর এই যে গত ফ্যাসিস্ট সরকারের পরবর্তীতে যে আমরা দেখতে পেলাম একটি চমৎকার একটি উপহারে আমাদেরকে দিয়েছেন যে মাননীয় কৃষিমন্ত্রী। কিন্তু এই বছর এই রমজান মাস শুরুতেই আজকে যে রমজানের যে 3য় দিন, আজকে রমজানের এই 3য় দিন 3 রমজান থেকে শুরু করেছেন জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে, কুমিল্লা জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যে আয়োজন করা হয়েছে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াছিনের নির্দেশনায়, সে আজকে প্রথম ওই স্টলটি উদ্বোধন করেছেন একটু আগেই। তো এই স্টলটি উদ্বোধনের পর আমি শুনতে পেয়ে কিন্তু আমি সাথে সাথে এখানে ন্যায্য মূল্যে যে আপনার গরুর গোস্ত পাওয়া যাচ্ছে, ডিম পাওয়া যাচ্ছে এবং দুধ পাওয়া যাচ্ছে। আমি বলতে গেলে দেখা যাচ্ছে যে কুমিল্লা রাজগঞ্জ বাজারে 850 টাকা করে কিন্তু গরুর গোস্ত বিক্রি করছে। তো গরু মাংস যেহেতু 850 টাকা, কিন্তু সাধারণ যারা শ্রমজীবী মানুষ আছে তাদের পক্ষে কিন্তু এত টাকা দিয়ে সম্ভব না। সেখানে কিন্তু 150 টাকা কমে এই জেলা প্রাণী সম্পদের যে স্টলটি রয়েছে, এই স্টল থেকে সরকারি কারণে কি মানে কোনো সমস্যা আছে কিনা?
না, আমি মানের তেমনটি কোনো সমস্যা আমি যেহেতু দেখলাম আমার আগে অনেক শ্রমজীবী মানুষকে এখান থেকে কিনেছেন পণ্য, তো দেখতে পেলাম যে না, তাদের পণ্যটা যদিও একটু 19-20 থাকলেও এখানে খুব সুন্দরভাবে তারা প্রোডাক্টটি সরবরাহ করছে। এবং ধন্যবাদ আপনাকে। আমরা আমাদেরকে তারা যেমনটি জানিয়েছেন, আসলে কুমিল্লা জেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এটা একটা অভিনব উদ্যোগ বলে সবাই বলছেন। এবং আমরা দেখেছি যে আসলে এখানে এই উদ্যোগটি নেওয়ার সকাল 11:30 এখানে কৃষিমন্ত্রী এসে এখানে উদ্বোধন করেছেন, আমরা এখানে শুনতে পেয়েছি। তা আসলে এখন কিন্তু তাদের যে কমোডিটিস রয়েছে পণ্য, সেগুলো কিন্তু শেষ পর্যায়ে, অর্থাৎ ব্যাপকভাবে সাড়া ফেলেছে। জেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে স্লোগান রয়েছে, আমিষে শক্তি আমিষে মুক্তি, সেটা কিন্তু আসলে আজকে আমরা দেখেছি খুব ব্যাপকভাবে এখান থেকে মানুষ সেটা রিসিভ করেছেন এবং সবাই খুব এটা অ্যাপ্রিসিয়েট করছেন।